সুখ কখন পাবো? হরে কৃষ্ণ। আচ্ছা, সুখ কি? আমরা কেন সুখী হতে চাই? এই সুখই কি আমাদের জীবন? আমরা এই সুখ পেলে কি জীবন ধন্য হয়ে যাবে? তাহলে শুনুন, আমি বলি। সেই ব্যক্তি কষ্ট পায় যাকে ভগবান মন থেকে ভালোবাসেন। তাকে বেশি কষ্ট দেয় যে ভালো কর্ম করে। আমাদের খারাপ সময়গুলোকে এড়িয়ে চলতে হবে। ভগবান তখন আপনাকে সব দেবে যখন আপনার প্রয়োজন। যেটা সময়ের আগে পেয়ে যায় তার প্রতি এত আগ্রহ থাকে না। তাই আমাদের ধৈর্য ধরা উচিত। ভগবান আমাদের কখনো নিরাশ করবেন না। আমরা যতটুকু পাওয়ার যোগ্য, শ্রীকৃষ্ণ আমাদের ততটুকুই দিবে। বেশি কেন দেবে না? কেন জানো? তোমাকে একটু স্পষ্ট করে বলি। মনে করো, তুমি তোমার মা বাবার থেকে জোর করে টাকা নিয়ে একটা বাইক কিনলে। যেদিন কিনে বাড়িতে আসতেছিলে সেদিনই তুমি মারা গেলে। বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। তাই আমাদের নিরাশ হওয়া উচিত নয়। খারাপ সময় জীবনে আসবেই, কখনো ভেঙে পড়তে নেই। ভগবান বলেন, যিনি সুখে দুঃখে বিচলিত হন না তিনিই আসল মানুষ। যার ধৈর্য নেই তার কিছুই নেই। ধৈর্য মানুষের প্রথম শক্তি, যার মাধ্যমে সব ঠিক রাখতে পারে। একজন তোমাকে বকা দিল, এখন তুমিও কি তাকে বকা দিবা? তাহলে কি ধৈর্য ধরা হলো? না, হয় নাই। তোমার দুঃখে কেউ তোমার পাশে থাকবে না, তোমার সুখে সবাই তোমার পাশে থাকবে। জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসবে, কেউ তোমার পাশে থাকবে না, কারণ তোমার কিছুই নেই। যখন তোমার সব হবে তখন তোমার পাশে হাজারো লোক আসবে। তাই ভালো কর্ম করে যাও, ভগবান একদিন সব দিবে। কষ্ট তুমি পাচ্ছ, ভগবান তা দেখছেন। আমরা সবাই ভগবানের সন্তান। সন্তানকে কখনো নিরাশ করবেন না। আমাদের সৎ পথে চলতে হবে, অন্যকে সৎ পথে আনতে হবে, ধর্মের পথে চলতে হবে। ধর্ম আমার প্রাণ, এই ভেবে চলতে হবে। আর কর্ম, তুমি কর্ম করো না কিন্তু ভগবানের কাছে কিছু চাও, তাহলে কি ভগবান তোমাকে হাতে দিয়ে যাবে? না, তোমার কর্ম তুমি করতে হবে। ফল দেওয়ার মালিক ঈশ্বর। আমরা সৎ পথে থেকে কর্ম করব। কখনো অন্যকে ক্ষতি করে বড় হবার চেষ্টা করব না। তোমার আশেপাশের কিছু মানুষকে হয়তো দেখেছ, তারা টাকার পরিবর্তে টাকা নেয়, যাকে আমরা বলি সুদ খায়। তারা কয়েক বছর তো ভালোভাবে থাকতে পারে, কিন্তু পরে তাদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়। পারিবারিক সমস্যা, শরীরের সমস্যা, অনেক সমস্যা। তাই আমরা পারলে 10 টাকা দিয়ে সাহায্য করব, তার পরিবর্তে 11 টাকা নিব না। যে টাকা দিয়েছি সেই টাকাই নিব। তাহলে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। জীবনটা অনেক ছোট, তাই যতটুকু পারবো সৎ পথে থেকে করার চেষ্টা করব। কারণ আমাদের মৃত্যুর পর সব হিসাব নেবে। কি কর্ম করেছি বেঁচে থাকতে, জীবনের প্রতিটি হিসাব নেবে। আগে যা করেছি আমাদের তা ভুলে গিয়ে ক্ষমা চেয়ে সামনের দিকে এগোতে হবে। ধর্মের পথ অনুসরণ করে চলতে হবে। এখন সময় খারাপ যাচ্ছে, তাই বলে দুর্বল হয়ে যাবে? তাহলে আমি আমার বাবার একটা ছোট ইতিহাস বলি, যা আমাদের এখনো কাঁদায়। আমার পরিবার ছিল 6 জনের, মা, বাবা, ঠাকুমা, দাদু আর আমার বড় ভাই শ্রদ্ধেয় গুরুভাই। আমার ঠাকুমা আমাদের রাম লক্ষণ বলে ডাকতেন। এখন আর পৃথিবীতে নেই। আমার বিশ্বাস উনি ভগবানের কাছে গেছেন। আমি যখন ছোট তখন আমার বাবার এক বড় রোগ হয়। ছোটবেলা থেকে আমার বাবা দাদুর সাথে থাকতেন। আমি যতটুকু জেনেছি কখনো অন্যের ক্ষতি করেনি। আমার বাবার রোগের কারণে আমাদের পরিবারটা এমন অবস্থা হয়ে যায়, চাল আনলে ডাল আনতে পারতো না। কিন্তু বলে না, ভগবান আছেন, আমাদের কখনো খাবারের অভাব দেন নাই। বাবা চিকিৎসা করার টাকা নেই, দেনা করে চিকিৎসা করে শেষমেশ আমাদের বাড়িটাও বিক্রি করতে হয়। এটি কোনো গল্প না, এটা বাস্তবে আমার এবং আমাদের সাথে হয়েছে। জীবনে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে তা ভগবান ছাড়া কেউ জানে না। আমার বাবা আজও সেই মানুষের টাকা দিচ্ছে। প্রথমে তোমাদের একটা কথা বলেছিলাম, মনে আছে হয়তো, যে কখনো সুদের ব্যবসা করো না। কারণ তুমি যে সুদের টাকা খাবে সেটি এক পরিশ্রমের টাকা, রোদে পুড়ে কর্মের টাকা। কিন্তু আমার বাবা কখনো নিরাশ হননি, এখনো কর্ম করছে। এই কথাগুলো এই জন্য বললাম, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমাদের বিপদ আসবেই। মনে রাখতে হবে ভগবান আছেন, উনি সব ঠিক করে দেবেন। প্রতিটি মানুষের সুখ দুঃখ মিলিত জীবন।
সুখ তখনই আসবে যতক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করবে। কখনো ভগবানের উপর রাগ করো না, উনি সব দিয়ে রেখেছেন, আমাদের কর্মের মাধ্যমে তা আনতে হবে। কর্ম মানুষের ধর্ম, কর্ম করা অতি প্রয়োজন, কর্মের পথেই আমাদের মুক্তি। হরে কৃষ্ণ।